বিয়া শাদি করে নাও, এই দি করে লাভ কি? মানুষে খারাপ বলে, মাঝে মাঝে মন চায় যে কিছু খায়া মরে যায়। তো যে রাস্তায় বাইরে কোনো গাড়ি যেন উপরে উঠা দেয়, এইসব ভাবে সামাজিক কুসংস্কার ভেঙে নারী তার জীবনে সাহসী ভূমিকা রাখতে শুরু করেছে বহুকাল আগে থেকেই। তেমনই একজন সাহসী নারী শাহিনা আপা, যিনি রাজধানীর মিরপুরের রাস্তায় অটোরিকশা চালিয়ে নিজের সংসার চালাচ্ছেন। হ্যাঁ যাবো, 20 টাকা। ঢাকার রাজপথে রিকশা, এটা স্বাভাবিক ঘটনা। তবে ঘটনাটা যেন স্বাভাবিক থাকে না যখন রিকশার চালক একজন নারী। নারীরা পরিবার সমাজের নানা বাধা ডিঙিয়ে অনেক সাহসী কাজ করলেও রিকশা চালানোর মতো শ্রমজীবী কাজ করছেন এ যেন অনেকেই মানতে চান না। মিরপুর 10 নম্বরে দেখা মিলবে অটোরিকশা চালক শাহিনা বেগমের। এই রাস্তায় অনেক অটোরিকশা চলে, তবে কিছুটা ব্যতিক্রম শাহিনার রিকশা। কারণ নারী রিকশা চালাচ্ছেন এ দেখে অবাক চোখে তাকিয়ে থাকেন অনেকে। আপা, কত বছর ধরে আপনি রিকশা চালাচ্ছেন, আর এই রিকশা চালানোর পেশায় কিভাবে আসলেন? আমি আজকে 5 বছর ধরে চালাইতেছি। পেশায় আসলাম আমার স্বামী মরার পর থেকে। আমার স্বামী মারা গেছে 7 বছর, 2 বছর পাও রিক্সা চালাইছি আমি, কিন্তু পাও রিক্সা শক্তিতে কুলায় না। পরে একজনে বললো যে তুমি মহিলা মানুষ পাও রিক্সা চালাও, পারবে না, তুমি একটা অটো ভাড়া করে চালাও। পরে অটো একজনকে বললাম, পরে ভাড়া করে দিল। পরে আজকে 5 বছর ধরে অটো চালাই আমি। বাহ, 5 বছর ধরে আপনি অটো চালাচ্ছেন। কি মিরপুরের ভিতরেই চালাচ্ছেন? হ্যাঁ, মিরপুরের ভিতরেই চালাই, এই এলাকায় চালাই। এই এলাকাতেই চালান। অটোর জমা কত দিতে হয় প্রতিদিন? 400 টাকা। প্রতিদিন 400 টাকা। আর এটার ব্যাটারির চার্জ? ব্যাটারির চার্জ মালিকে দেয়। মালিকে দেয়। আপনি গ্যারেজ থেকে নিয়ে তারপরে কত ঘন্টা চালান 400 টাকায়? এই সকাল 8টা বাজে বাইরেই, রাত 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত। আপনার কেমন থাকে ইনকাম, রুজি রোজগার? 300 400 এর বেশি থাকে না। ওনাকে জমা দিয়ে? ওনাদের জমা দিয়ে 300 400। 5 বছর আগে ব্রেন স্ট্রোকে স্বামী মারা যান। 3 সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন শাহিনা। তাদের পড়ার খরচ, খাওয়ার খরচ চালাতে বেছে নেন গার্মেন্টসে চাকরি। কিন্তু যে বেতন পেতেন তা দিয়ে সংসার চালিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারতেন না। তাই সমাজের অনেক কটু দৃষ্টিকে উপেক্ষা করে সাহস নিয়ে হাত রাখেন রিকশার হ্যান্ডেলে, নামেন রাজপথে। অটো যখন আপনি চালাচ্ছেন, এতে কি আপনার কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন কিনা? বা বহুত লোকজন নানা কথা বলে? অনেক কথা মানে কি বলে? কথা, মহিলা মানুষ গাড়ি চালাও, মান সম্মান নাই। ভালো মানুষ, ভালো মেয়ে কি রাস্তাঘাটে গাড়ি চালায়? গাড়ি সে বাহানা, কাম করো অন্যটা। কতজনে কত নিয়ত করে, একটা পুরুষ মানুষ সামনে বসে উল্টা পুল্টা কথা কয়, রাস্তা চলতে গিয়ে তো বহুত কথা কয়। 5 বছর ধরে শুনি। প্যাসেঞ্জার কতজন ভালো কয়, কতজন, সবাই তার একরকম না। কতজনে ভালো কয়, কতজনে খারাপ কয়। বিয়া শাদি করে নাও, এই দি করে লাভ কি? মানুষে খারাপ বলে। 2 ছেলে পড়ালেখা করে, আমার সংসার চালাই, তো আমার ঘর ভাড়া দিতে হয়। আমার তো ওই গার্মেন্টসে চাকরি করা হয় না। প্রতিদিন রিকশার জমা দিতে হয়, এরপর যা টাকা আয় হয় তা দিয়ে সন্তানদের নিয়ে মাথা উঁচু করে জীবনযাপন করছেন তিনি। কারো কাছে হাত পাততে হয় না। নিজের একটা অটো রিকশা থাকলে হয়তো তার সংগ্রাম আরো সহজ হতো। তবে সমাজের শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষের তিরস্কার শাহিনাকে শুনতে হয় প্রতিদিন। এসব শুনতে শুনতে মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলেন সাহসী শাহিনা। কাজ তো আমিও জানি ভালো, আমি তো কোনো খারাপ কাজ করতেছি না। খাইতে শরম নেই, কিন্তু শরম মাঝে মাঝে মন চায় যে কিছু খায়া মরে যায়। তো যে রাস্তায় বাইরে কোনো গাড়ি যেন উপরে উঠা দেয়। এইসব ভাববেন না। আমাদের চলতে গেলে অনেক কথা শুনতে হয়, মানুষের মুখে তো ডাকনা নেই। কত মানুষ কত রকমের কথা কয়। আমরা এমনটা দেখতে চাই না। আমরা শাহিনা আপার চোখের জল দেখতে চাই না। আমরা দেখতে চাই গর্বের হাসি। কারণ তিনি একজন সাহসী নারী যখন তার কুসংস্কারের বাধাটা ডিঙিয়েছে, প্রতিবারই নারীকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে। এটা রিকশা চালাচ্ছেন শাহিনা আপা শুনছেন এমনটা কিন্তু নয়। আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিকে তাকাই, সেখানে নানা পেশার সঙ্গে যুক্ত
নারীরা, খুব উচ্চশিক্ষিত নারীরাও নিজেদের মনের যে কষ্টটা সেটা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেখানে ওনারা বলে থাকেন যে কাজ করতে গেলে নানা রকমের নিন্দা, কটু কথা, বাজে কথা তাদেরকে শুনতে হয়। তার ব্যতিক্রম নন শাহিনা আপাও। ওনাকেও রাত দিন এই একই কথাগুলো শুনেই রাজপথে এই গাড়ি চালাতে হচ্ছে, এই রিক্সাটা ওনাকে চালাতে হচ্ছে। কিন্তু ওনার তো ঘরে আছে দুটি সন্তান যারা স্কুলে পড়াশোনা করছে, একজন মাদ্রাসায় পড়ছেন। তাদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, নিজের থাকা পড়ার জোগাড় যন্ত্র করার জন্য, রোজগারের জন্য তিনি রিক্সা চালানোকে পেশা হিসেবে নিয়েছেন। তাহলে কেন ওনাকে এত কটু কথা শুনতে হবে?